শুনুন তান্ত্রিক বাবা, আমি আপনাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি। আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করবেন না। আপনার দ্বারা যদি বনের কোনো পাখির ক্ষতি হয় তাহলে আমি আপনাকে বন্দি করতে বাধ্য হব, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে রানীমা, আমি আমার তন্ত্র মন্ত্র দিয়ে আর পাখিদের কোনো ক্ষতি করব না, এই আপনাকে কথা দিলাম। তান্ত্রিক পাখি রানীর কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায় আর রাস্তা দিয়ে হাঁটতে থাকে। 2 পয়সার রানী কিনা আমাকে হুমকি দিল। শয়তান রানী, যদি তুই রাজ্যে থাকতে না পারিস তাহলে তোর প্রজাদের কে বাঁচাবে শুনি? আমাকে বন্দি করবি তাই না? তোকে যদি তোর লাল চেয়ার থেকে না নামাতে পেরেছি তাহলে আমিও তান্ত্রিক না। তান্ত্রিক রাগে ফুঁসতে থাকে আর তার গন্তব্যে চলতে থাকে। তান্ত্রিক বেশ তন্ত্রমন্ত্র জানতো আর তার তন্ত্রমন্ত্র দিয়ে সব সময় বনের পাখিদের ক্ষতি করত। পাখির রানী তান্ত্রিককে অনেকবার সাবধান করলেও তান্ত্রিক বারবার একই ভুল করত। শয়তান তান্ত্রিক, তোকে বারবার সাবধান করে দিয়েছি কিন্তু তুই কোনো কথাই শুনিসনি। প্রহরী, প্রহরী, বন্দি করো ওই তান্ত্রিককে। আপনি আমার কি ক্ষতি করবেন রানীমা? আপনি নিজেই তো আর আপনার লাল চেয়ারে বসে রাজ্য শাসন করতে পারবেন না। পাখির রানী এসব কথা শুনে ভয়ে আঁতকে ওঠে আর সে কিছু বুঝে ওঠার আগেই তান্ত্রিক মন্ত্র বলে তাকে বোতলে বন্দি করে। খুব বার বেড়েছিল তোর, এবার তোকে সাগরের ঢেউয়ে ভাসিয়ে দিব। তান্ত্রিক বোতলটি নিয়ে সাগরে চলে আসে। সাগরের ঢেউ তখন বাঘের মতো গর্জন করছিল। তান্ত্রিক বোতলটি ঢেউয়ে ফেলতে বোতলটি ঢেউয়ের সাথে মিশে যায়। এত বড় সাগরে বোতলের কোনো অস্তিত্ব ছিল না। সাগরের থেকে খানিকটা দূরে ছিল একটা পাখিদের বিশাল বড় বন। জানো, কাকলি মাসিরা নাকি এবার সাগরের পাড়ে পিকনিকে যাবে। শীত তো যাইতেই ভাব, তাই সবাই মিলে ঠিক করেছে এবারের পিকনিকটা বড় করে করবে। পিকনিক? তার মানে তো অনেক টাকা চাঁদা ধরবে। ওরা কি আমাদের পিকনিকে নিবে রে মা? আর এত টাকা কি আমরা দিতে পারবো নাকি? কেন আমাদের নিবে না কেন মা? মাসিরা নিশ্চয় আমাদের নিবে। আমিও পিকনিকে যাব মা, সবাই বাসে অনেক মজা করে যাবে। আমি কখনো বাসে উঠিনি, আমিও যাব মা, আমিও যাব। আচ্ছা ঠিক আছে রে মা, আমরাও যাব। আমরাও সবার সাথে পিকনিকে যাব। আমি কাকুলি দিদিকে বলবো। মায়ের কথা শুনে টুকি ভীষণ খুশি হয় আর খুশিতে নাচতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। দেখতে দেখতে বিকেল হয়ে আসে। দেখ দেখ পারুল, আমার নতুন সানগ্লাস। আমাকে এটা পরলে দারুণ মানাবে, তাই না বল? বাবা আমাকে কাল দোকান থেকে কিনে দিয়েছে। আমার জন্য বা শপিং করতে যাবে বলেছে। এবারে পিকনিকটা দারুণ মজা হবে, তাই না বল? হ্যাঁ রে, ঠিক কথাই বলেছিস। ছানারা এভাবেই সবাই মিলে ভীষণ মজা করতে থাকে আর এমন সময় সেখানে টুকি চলে আসে। তোরা সবাই পিকনিক নিয়ে আলোচনা করছিস বুঝি? জানিস আমাকে না মা বলেছে আমরাও তোদের সাথে পিকনিকে যাব। কি, তোরা পিকনিকে যাবি? তোদের এত টাকা আছে নাকি শুনি? তোরা তো হলে গরিব পাখি, ঠিকভাবে ভাতও খেতে পারিস না। এভাবে কেন বলছিস তোরা? আমরা গরিব বলে কি ঘুরতে যেতে পারি না নাকি? মা বলেছে আমাকে যে আমাদের টাকা দিবে। টুকির কথা শুনে সবাই ভীষণ হাসতে থাকে আর টুকি মন খারাপ করে চলে আসে। বলছিলাম কি ময়ূরী দিদি, পিকনিকে খাবারের মেনু কি কি করবে গো? তোমরা কি তা ভেবেছো? এবার কিন্তু অনেক মজা করব আমরা। শীতের শেষের পিকনিক। হ্যাঁ দিদি, সব হিসেব নিকেশ তো করা হয়েছে, কোনো সমস্যা হবে না। আরে টুনি, তুই এখানে কিছু বলবি নাকি আমাদের? বলছিলাম কি দিদিরা, আমার ছোট্ট মেয়েটা তোমাদের সাথে পিকনিকে যাওয়ার জন্য বড্ড জেদ করছে, তাই আমরাও তোমাদের সাথে যেতে চাই। কি যাতা বকছিস টুনি? তোর মতো গরিব পাখি আমাদের সাথে পিকনিকে গেলে তো আমাদের কোনো সম্মান থাকবে না। না না, আমরা তোকে নিয়ে যেতে পারবো না। তাছাড়া তুই জানিস কত টাকা লাগবে? 5,000 টাকা দিতে পারবি? এত টাকা? এত টাকা তো আমার কাছে নেই কাকুলি দিদি, আমার কাছে 2,000 টাকা আছে। বাকি টাকা তুমি দাও, আমি তোমার বাড়িতে কাজ করে দিয়ে শোধ করে দিব। না না বাবা, এসব উটকো ঝামেলা আমি নিতে পারবো না। যা তো টুনি, আমাদের বিরক্ত করিস না। টুনি সবার কাছে বারবার অনুরোধ করতে থাকে কিন্তু পাখিরা টুনিকে দূরছাই করে তাড়িয়ে দেয়। টুনি মন খারাপ করে বাড়িতে চলে আসে। এভাবেই দিন কাটতে থাকে। দেখতে দেখতে পাখিদের পিকনিকের দিন চলে আসে। মা, ও মা, সবাই পিকনিকে যাওয়ার জন্য তৈরি হয়েছে। বাস এসে গেছে মা, আমিও পিকনিকে যাব। আমি পিকনিকে যেতে না পারলে তোমার কোনো কথাই শুনবো
মায়ের সাথে ভীষণ জেদ করতে থাকে। আর টুনি মেয়ের এমন বায়না দেখে বাধ্য হয়ে আবার পাখিদের কাছে চলে আসে। এ কি টুনি, তুই আবার এসেছিস? দেখো না দিদি, আমার মেয়েটা বায়না করছে, নিয়ে চলো না আমাদের। একে টনি, আমাদের যাওয়ার সময় এসব ঝামেলা না করলে হয় না তোর, তাই না? আচ্ছা ঠিক আছে, তুই আমাদের সাথে পিকনিকে যাবি, কিন্তু শর্ত আছে, বাসের মাঝে সিট ফাঁকা নেই, সাথে যেতে হবে, পারলে চল। হ্যাঁ, আর পিকনিকের রান্না বান্না থালা বাসন সব তোকে পরিষ্কার করতে হবে। সে না হয় করবো দিদি, কিন্তু বাসের সাথে কি করে যাব? আমরা যদি পড়ে যাই? তাহলে বাসের পেছনে উড়ে উড়ে আয়, তবুও বাসে জায়গা দিতে পারবো না। এত দূরে উড়ে গেলে তো আমাদের টানা ব্যথা করবে, তার থেকে চলো আমরা বাসের ছাদেই যাই। এরপর ওরা মা মেয়ে বাসের ছাদে বসে, আর বেশ কিছুক্ষণের মাঝে তারা সাগরের পাড়ে পৌঁছে যায়। আর সবাই আনন্দ উপভোগ করতে থাকে। কিন্তু টুনি আর ওর মেয়ে ছিল আলাদা আলাদা, কারণ ওরা গরিব বলে ওদের কেউ কাছে নেয় না। ওমা দেখো, একটা বোতল ঢেউয়ের সাথে সাথে এদিকে ভেসে আসছে, মনে হচ্ছে বোতলের ভিতরে কিছু একটা আছে। তুই তো ঠিক বলেছিস রে মা, বোতলটা তো এদিকে আসছে, এদিকে আসলেই বোঝা যাবে। বাকি পাখিরাও বোতলটি দূর থেকে দেখতে পায়, আর ঢেউয়ের সাথে বোতলটি সাগরের কিনারায় চলে আসে। আমাকে কেউ মুক্ত করো আমাকে। আমি যে আজ কতদিন থেকে বোতলের ভেতর বন্দি আছি, আমাকে মুক্ত করো। ওরে বাবারে, সারা জীবন তো শুনে এলাম বোতলে পেতনি বন্দি থাকে, তার মানে কি তুমি কোনো পেতনি? না না, আমি কোনো পেতনি নই, আমি হলাম পাখির রানী, মুক্ত করো আমাকে। পাখির রানী? তাহলে তো তোমাকে বাঁচাতে হয়। না টুনি, খবরদার এমন ভুল করিস না, আমাদের ক্ষতি হবে। ও কোনো রানী না। দিদি, আমার মনে হয় ও কোনো পেতনি নয়, ও সত্যি বিপদে পড়েছে, আর কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়। টুনি বোতলটি হাতে নিয়ে যেই না বোতলটি ভাঙে, অমনি পাখির রানী মুক্ত হয়ে যায়। উফ বাবা, অবশেষে আমি মুক্ত হলাম। তোমাকে অনেক ধন্যবাদ পাখি, তুমি সত্যি অনেক ভালো। তাহলে তুমি সত্যি রানী? হ্যাঁ, আমি পাশের বনের পাখিদের রানী। আমার রাজ্যের এক দুষ্টতান্ত্রিক আমাকে বন্দি করেছিল আর সাগরে ফেলেছিল। টুনি, তুমি আমার উপকার করেছো, চলো আমার রাজ্যে চলো। আজ থেকে তুমি আমার মন্ত্রী হবে। আমাকে তার আগে তান্ত্রিককে উচিত শিক্ষা দিতে হবে, তুমি থাকলে আমি ভরসা পাবো। পাখির রানী টুনিকে তার মেয়েকে নিয়ে রাজ্যের দিকে রওনা দেয়, আর এদিকে বাকি পাখিরা আফসোস করতে থাকে। জল, আমাকে কেউ একটু জল দাও, আর মুক্ত করো আমাকে, আমার এই বাঁধন খুলে দাও। কে আপনি? কে আপনাকে বন্দি করেছে? দাঁড়ান, আগে আপনার বাঁধন খুলে দেই। আসলে আমাকে এক দুষ্টতান্ত্রিক এখানে বন্দি করে রেখেছে, আর আমাকে এখানে বন্দি করে ও আমার থেকে জাদু মন্ত্র শেখে। শুনেছি ও জাদু মন্ত্র শিখে পাখিদের ক্ষতি করত, তাই আমি আর জাদু শক্তি শেখাতে চাইনি, যার ফলে আমি বন্দি হয়ে আছি। এবার সবটা বুঝতে পেরেছি। আপনি চলুন আমার সাথে, ওই তান্ত্রিককে এবার নিজে আপনি শাস্তি দিবেন। এরপর সবাই পাখি রাজ্যে যায়, আর দুষ্ট তান্ত্রিককে ভালো তান্ত্রিক বন্দি করে। এরপর থেকে টুনি পাখি রানীর মন্ত্রী হয়ে দিন কাটাতে থাকে। দেখলি তো বন্ধুরা, কাউকে গরিব বলে তুচ্ছ তাচ্ছিল্য করা একদম ঠিক নয়, কারণ কার ভাগ্যে কি আছে তা আমরা কেউ জানি না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। ছোট্ট একটা বন, নাম ছিল তার পলাশপুর। পলাশপুর বনে অনেক পাখি বসবাস করত। তার মধ্যে রাজু নামে এক বৃদ্ধ তার মেয়ে টুনিকে নিয়ে থাকতো। টুনি যেমন ছিল সুন্দরী, তেমনই ছিল বুদ্ধিমতী। কিন্তু টুনি বড় হওয়াতে বৃদ্ধ রাজুর চিন্তা আরো বেড়ে যায়। বাবা, বসে বসে কি ভাবছো তুমি? মাঠে যাবে না? হ্যাঁ রে মা, মাঠে তো যেতেই হবে, কিন্তু আজ তোর মায়ের কথা বড্ড মনে পড়ছে। তোর মা বেঁচে থাকলে তোকে নিয়ে কত কিছু ভাবতো। আজ হঠাৎ করে তুমি এমন কথা বলছো কেন বাবা? কে বলেছে আমার মা নেই? তুমি আমার বাবা, তুমি আমার মা। পাগলি মেয়ে একটা, তুই এখন অনেক বড় হয়েছিস, তোকে নিয়ে আমার এখন অনেক চিন্তা হয় রে মা। কিসের চিন্তা বাবা? এখন আমি বড় হয়েছি, এখন আমি তোমার দায়িত্ব নিব, তোমাকে আর চিন্তা করতে হবে না।
না রে মা, মেয়েরা কখনো বাবা মার দায়িত্ব নিতে পারে না। তোর বয়স হয়েছে, এখন তো তোকে বিয়ে দিতে হবে। না না বাবা, আমি বিয়ে করব না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। না না রে মা, এমন কথা বলিস না। মেয়েদের বাবার ঘরে বেশি দিন থাকতে নেই। তাছাড়া বনের সবাই মন্দ কথা বলবে। যে যাই বলুক বাবা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। পাগলি মেয়ে একটা। যাই, গিয়ে মাঠে কাজগুলো সেরে আসি। এরপর রাজু মাঠে গিয়ে তোতা ও শালিকের সাথে মাঠের কাজ করতে থাকে। রাজু বৃদ্ধার ক্ষেতটা ছিল বনের একদম কাছাকাছি। কিছুক্ষণ পর হঠাৎ বনে এক ডাইনি আওয়াজ করতে করতে তাদের কাছে আসে। কেডা শালিক, বনের ভেতর থেকে কিসের আওয়াজ ভেসে আসলো রে? কে জানে কিসের আওয়াজ, কাজের তালে কিছুই বুঝতে পারিনি। কাকা, আপনি কি কিছু শুনতে পেয়েছেন? আরে, মনে হলো কোনো ডাইনির আওয়াজ। বলছেন কে কাকা? তাহলে কি ডাইনি এদিকে আসবে? না রে, আসবে না। তোরা তোদের কাজ কর। শালিক, ওই দেখ, ডাইনি এদিকে আসছে, তাড়াতাড়ি পালা। এরপর সবাই পালিয়ে যায় আর ডাইনি বলে, জঙ্গলে শিকার নেই, কৃষকরাও ভয়ে পালিয়ে গেল, এবার আমাকে বনে ঢুকতে হবে। এরপর ডাইনি বনের ভেতরে যায় আর অন্যদিকে সুখী পানি নেওয়ার জন্য যায় নদীতে। আর সেই ডাইনিকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর বলে, ওরে বাবারে, ডাইনি! জঙ্গলের সব প্রাণীরা আমাকে দেখে যেমন পালিয়ে যায়, এই বনের সবাই তো আমাকে দেখে তেমনই পালিয়ে গেল। এখন আমি শিকার ধরবো কি করে? আমাকে আবার জঙ্গলে ফিরে যেতে হবে। যাই যাই, ফিরে যাই। এরপর এমন ভাবে আসবো যে কেউ বুঝতেই পারবে না যে আমি এসেছি। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। একদিন টুনি জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন দুষ্টু ডাইনিটা শিকার ধরার জন্য জঙ্গলের মধ্যে ওত পেতেছিল। কিন্তু যেই না দুষ্টু ডাইনিটা টুনিকে দেখে, অমনি শিকার ধরার কথা ভুলে যায়। এই মেয়েটা তো অনেক সুন্দরী, এই মেয়েটাকে দেখে আমার অনেক ভালো লেগেছে। এত রূপবতী মেয়ে আমি এর আগে কখনো দেখিনি। ওরে বাবারে, ডাইনি! ও কাকুলি দিদি, ডাইনি আসছে, জলদি পালাও! কই, কোথায় ডাইনি? ওই যে বনের দিকে তাকিয়ে দেখো। কই রে টুনি, আমি তো কোথাও ডাইনিকে দেখতে পাচ্ছি না। আরে, আমি তো এই মাত্রই ডাইনিকে দেখলাম, আমার দিকে এলো। ওসব তোর মনের ভুল। যা, বাড়িতে যা, আমি ছাগলগুলোকে পেট ভরে খাইয়ে তারপর বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে, কিন্তু সাবধানে থাকিস। আমি কিন্তু সত্যি ডাইনি দেখেছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকবো, তুই যা। কি রে মা, খাবার নিয়ে কোথায় গিয়েছিলি? তোমাকে দিতে গিয়েছিলাম, কিন্তু বনের পাশে ডাইনির তাড়া খেয়ে আবার ফিরে আসতে হলো। বলিস কি রে মা, আমি তো তোকে যেতে বারণ করেছিলাম। আমি তো বলেছিলাম আমি বাড়িতে এসে খেয়ে যাব। তারপরেও তুই কেন গিয়েছিলি? আমি ভেবেছিলাম তোমার আসতে কষ্ট হবে, তাই আমি নিজে খাবার দিতে গিয়েছিলাম বাবা। পথে যে এত বড় বিপদ হবে তা তো জানা ছিল না। আচ্ছা ঠিক আছে, তুই আর ভুলেও ওই জঙ্গলে যাবি না। হ্যাঁ হ্যাঁ, আমি আর কোনোদিন ওদিকে যাব না বাবা। কি গো রাজু, কেমন আছো? আরে মোড়ল সাহেব, আপনি আমার বাড়িতে? হাই টুনি, যা মোড়ল সাহেবের বসার ব্যবস্থা কর। না না, বসার ব্যবস্থা করতে হবে না, আমি এক্ষুনি চলে যাব। শুধু দুটো কথা বলতে এসেছি। এটা কি তোমার মেয়ে? হ্যাঁ মোড়ল সাহেব, এইটা আমার সেই মা মরা মেয়ে। বাহ, খুব সুন্দর তো। বনের সবাই তোমার মেয়ের রূপের কথা বলে, আজ তো নিজের চোখে দেখলাম। তো তোমার মেয়ের বিয়ে দিচ্ছ না কেন? বিয়ে তো দিতেই চাই, কিন্তু মা মরা মেয়েটা আমায় ছেড়ে কোথাও যেতে চায় না। তাই বললে কি হবে? মেয়ে তো বিয়ে দিতেই হবে। ভালো ছেলে দেখে মেয়ের বিয়ে দিয়ে দাও। আপনি ঠিকই বলেছেন, তবে ভালো ছেলে পেলে বিয়ে দিয়ে দিব। মেয়ের কথা আর শুনবো না। হ্যাঁ হ্যাঁ, তাই করো, কারণ বনে দুষ্টু ডাইনি এসেছে। তারা এভাবে কথা বলছিল আর তখনই সেখানে গিয়ে চলে আসে আর বলে, সর্বনাশ হয়ে গেছে, বনে ডাইনি ঢুকেছে, তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। কি বলছিস রে টিয়ে, বনে আবার ডাইনি ঢুকেছে? মোড়ল সাহেব, সুখীর মেয়ে পারুলকে তো মনে হয় ডাইনি তার সাথে ধরে নিয়ে গেছে। বাবা চলো একবার দেখে আসি।
কি বলছিস রে মা তুই? ডাইনির সামনে যাবি তুই? তুই না ভয় পাস? এখন ভয় পেলে চলবে না বাবা, পারুলকে বাঁচাতেই হবে। হ্যাঁ, তোর মেয়ে ঠিকই বলেছে। তোর মেয়ে সত্যি অনেক সাহসী। চল চল। টুনির এমন সাহসিকতা দেখে বনের অনেকে টুনির সাথে ডাইনির সামনে এসে দাঁড়ায়। ডাইনি, তুমি এই নিষ্পাপ মেয়েটিকে ছেড়ে দাও। মেয়েটি তো তোমার কোনো ক্ষতি করেনি। না, আমি একে এমনি ছেড়ে দেব না। এমনি এমনি ছেড়ে দিবে না? তাহলে কি চাও তুমি, বলো তো শুনি। আমি একে ছেড়ে দিতে পারি, তবে একটা শর্তে। সেই শর্ত তোকে পূরণ করতে হবে। বলো কি শর্ত? আমি সব শর্ত পূরণ করতে রাজি আছি। শর্ত হলো তোকে আমার সাথে যেতে হবে। এসব তুমি কি বলছো? তুমি তো ডাইনি, আমি তোমার সাথে কিভাবে যাব? তাতে কি হয়েছে? তুই আমার সাথে না গেলে আমি বনে সবাইকে খেয়ে ফেলবো। এ কি হলো? আমার মেয়েটাকে যে নিয়ে গেল। ওরে আমার পারুল। এভাবে কয়েকদিন কেটে যায়। কিন্তু প্রতিদিন ডাইনি বন থেকে একটা করে বাচ্চা ধরে নিয়ে যেতে থাকে। এতে করে বনের সবাই ভেঙে পড়ে আর ছুটে আসে টুনির কাছে। টুনি বোন আমার, তুই একমাত্র পারিস আমাদের সবার সন্তানকে বাঁচাতে। এরপর টুনি সবার কথা শুনে ডাইনির কাছে চলে আসে। তুমি আমাকে খেতে পারলে সব বাচ্চাদের ছেড়ে দিবে তো? হ্যাঁ, আমি তোর মতো সুন্দরীকে খেতে পারলে বনের সবাইকে ছেড়ে দেব। এবার তবে হবে আমার বুদ্ধির জয়। আচ্ছা ঠিক আছে, তুমি বাচ্চাগুলোকে ছেড়ে দাও। আর হ্যাঁ, আমার একটা শেষ ইচ্ছে, তুমি একবার আমাকে আমার বাড়ি নিয়ে চলো। আমার বাবাকে আমি শেষবারের মতো দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, চল। এরপর টুনি ডাইনিকে তার বাড়িতে নিয়ে যাওয়ার বদল তান্ত্রিকের কাছে নিয়ে যায়। আর তান্ত্রিক তার জাদুশক্তি দিয়ে ডাইনিকে ধ্বংস করে দেয়। শেষমেশ ডাইনি তার বোকামির কারণে তান্ত্রিকের জাদুশক্তি দিয়ে ধ্বংস হয়। আর বনের সবাই টুনির বুদ্ধির জন্য টুনিকে সবাই বুদ্ধিমতী টুনি বলে। এরপর সবাই একসাথে মিলেমিশে আগের মতো সুখে শান্তিতে থাকতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, ভালো কাজের ফল সবসময় ভালো হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।